লেকচার ম্যাটার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ 104। অনুচ্ছেদ 104 আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ। এটা হলো আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ। অনুচ্ছেদ 104 আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ। কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদ্ঘাটিত বা দলিল করিবার আদেশসহ আপিল বিভাগের নিকট বিচারাধীন যে কোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যেরূপ প্রয়োজনীয় হইতে পারে উক্ত বিভাগ সেইরূপ নির্দেশ, আদেশ, ডিগ্রি বা রিট জারি করিতে পারিবে। এগুলো আপিল বিভাগের ক্ষমতার কথা বলা হয়। হ্যাঁ। আর্টিকেল 104 এটার ইংলিশটা আপনি পড়েন জোরে। Article 104 issue and execution of processes of appellate division. The appellate division shall have power to issue such directions, orders, decrees or writs as may be necessary for doing complete justice in any cause or matter pending before it, including orders for the purpose of securing the attendance of any person or the discovery or production of any document. এখন আমি বললাম যে আমাদের সংবিধানের 104 অনুচ্ছেদটা এত গুরুত্বপূর্ণ কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো এই অনুচ্ছেদ অনুযায়ী অনেক মামলা, সেটা কী মামলা হয়? আপিল বিভাগের যখন একটা মামলা রিভিউ হয়, রিভিউয়ে একটা পক্ষ হাইরে গেল, সে ইচ্ছা করলে এই 104 অনুচ্ছেদ অনুযায়ী কমপ্লিট জাস্টিস মামলা করতে পারবে। এই মামলাটার নাম হলো কমপ্লিট জাস্টিস। 104 অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো মামলা করে এটা হলো কমপ্লিট জাস্টিস স্যুট। কমপ্লিট জাস্টিস স্যুট। হ্যাঁ, এই 104 ধারা মোতাবেক 104 অনুচ্ছেদ মোতাবেক মামলা কি শুধু সিভিল ম্যাটার নিয়ে হয় নাকি ক্রিমিনালও হয়? হ্যাঁ, সব ম্যাটার নিয়ে। যেহেতু আপনি কমপ্লিট জাস্টিস শুট বলতে, হ্যাঁ ঠিক আছে, এটা মোকদ্দমা সিভিল ক্রিমিনাল সব। মোট কথা আপিল বিভাগের সামনে রিভিউর পরে সংক্ষুব্ধ পক্ষ এই কমপ্লিট জাস্টিসের জন্য 102 ধারা মোতাবেক 5টা রিট করতে পারি হাইকোর্ট বিভাগে। তাহলে 102 ধারায় যে ক্ষমতার বিবরণ দেওয়া হয়েছে এটা হাইকোর্ট বিভাগের ক্ষমতা। জি। পক্ষান্তরে 104 ধারায় যে ক্ষমতার বিবরণ দেওয়া হয়েছে সেটা আপিল ডিভিশনের ক্ষমতা। আপিল বিভাগের ক্ষমতা, নট হাইকোর্ট ডিভিশন। না, আপিল বিভাগ। রাইট। আর আরেকটা ব্যাপার, এই অনুচ্ছেদটা বর্তমানের জন্য এই 104 অনুচ্ছেদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এই যে আমাদের দেশে যে কোটা নিয়ে যে আন্দোলন হলো, ছাত্ররা যে কোটা আন্দোলন হলো, এটা মূলত হাইকোর্টে কিছু মুক্তিযোদ্ধার সন্তানেরা কোটা বহালের জন্য একটা হাইকোর্টে মামলা করেছে, রিট করেছে। ওই রিটের রায়ে হাইকোর্ট বলছে যে এই ক্ষেত্রে কোটা বহাল থাকে। খেয়াল করেন কথা, কোটা বহাল রেখে হাইকোর্ট রায় দিয়েছে। তখন সংক্ষুব্ধ কিছু ছাত্র এই যে এইটার বিরুদ্ধে আন্দোলন করে, এইটি কোটা আন্দোলন। পরবর্তীতে সরকার এই কোটা বাতিল করার জন্য আপিল বিভাগে এই যে পিটিশন করে, দরখাস্ত করে, অ্যাপ্লিকেশন করে। ক্লিয়ার হচ্ছে কথাটা? কোটা বাতিল করার জন্য। এবং আপিল বিভাগ বলছে যে এইটা একটা সরকারের নীতি নির্ধারণের বিষয়। এটা হলো এই কোটা কতটুকু থাকবে কি থাকবে না, বা একেবারেই থাকবে কি না, এগুলি সবই গভর্নমেন্টের নীতি নির্ধারণের বিষয়। এখানে আদালতের কোনো বিষয় না। তারপরেও আদালত আমাদের সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী কিছু নির্দেশনা দিতে পারে। সেই হিসাবে ওই যে 5% ওই যে কোটা রেখে 104 অনুচ্ছেদ অনুযায়ী এইটা অর্ডার দিছে। কথা বুঝছেন? হাইকোর্ট কিন্তু এই অর্ডার দিতে পারে না, যেহেতু এটা নীতি নির্ধারণ, গভর্নমেন্টের নীতি নির্ধারণ বিষয়, এটা গভর্নমেন্টই করবে। কিন্তু দেশের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আপিল বিভাগ আমাদের সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী কিছু নির্দেশনা দিতে পারে।
এবং সেইটা দিয়ে এই যে এই কোটা মামলাটার এই যে সমাধান করেছে, কোটা মামলাটার সমস্যার সমাধান করেছে হাইকোর্টের আপিল বিভাগ। ক্লিয়ার হয়েছে কথাটা? এই 104 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন যে সিদ্ধান্ত, আপিল বিভাগ আপিল ডিভিশন যে ডিসিশন, আপিল বিভাগ আপিল বিভাগ, হ্যাঁ আপিল ডিভিশন কি কথা? না আপিল ডিভিশন না, আপিল ডিভিশন এক কথা না, ডিভিশন আপিল ডিভিশন না, অ্যাপিলের ডিভিশন, হ্যাঁ আপিল বিভাগ। আপিলের ডিভিশন যেই ডিসিশনটা দিয়েছিল সেটা 104 অনুচ্ছেদ মোতাবেক, হ্যাঁ 104 অনুচ্ছেদের ভিত্তিতে যে কোটাটা 5% বহাল থাকবে, কোন ক্ষেত্রে কতটুকু থাকবে? 7%, 93% মেধা। আচ্ছা 5% মুক্তিযোদ্ধা, 2% ক্ষুদ্র নিগোষ্ঠী, 7%। হ্যাঁ, এটা এই অর্ডারটা দিয়েছিল এই যে আমাদের সংবিধানের 104 অনুচ্ছেদ। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে কি আপিল বিভাগের কিন্তু বিরাট একটা ক্ষমতা প্রদান করছে 104 অনুচ্ছেদ অনুযায়ী, যে ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট আইন নাই। হ্যাঁ, তারপরও দেশের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আপিল বিভাগ যে কোনো আদেশ দিতে পারে দেশের বৃহত্তর স্বার্থে। এটাকে বলা হয় কমপ্লিট জাস্টিস। হ্যাঁ, এটাকে বলা হয় কমপ্লিট জাস্টিস। ক্লিয়ার হলো কথাটা? তাহলে কখন 104 অনুচ্ছেদ ব্যবহার করতে পারে আপনি? তাহলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আলোচনা করলাম না, বলেন স্যার? আমি আর একটু পড়ি স্যার। হ্যাঁ পড়েন। কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র আগে পড়েন 104 অনুচ্ছেদ 104 হেডলাইনটা পড়েন। 104 আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ। কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদ্ঘাটিত বা দলিল করিবার আদেশ সহ আপিল বিভাগের নিকট বিচারাধীন যে কোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য এই জন্য সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য, এই জন্য কমপ্লিট জাস্টিস, সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যেরূপ প্রয়োজনীয় হইতে পারে, সম্পূর্ণ যেরূপ প্রয়োজন হইতে পারে, এই জন্যই তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেমন প্রয়োজন মনে করেছে হইতে পারে, উক্ত বিভাগ সেইরূপ নির্দেশ আদেশ ডিক্রি বা রিট জারি করিতে পারিবে। জি, মানে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেমন প্রয়োজন হয় সেই রকমই নির্দেশনা দিতে পারবে। কিন্তু এটা কিন্তু গভর্নমেন্টের এই কোটার বিষয়টা কিন্তু ছিল গভর্নমেন্টের নীতি নির্ধারণী বিষয়। এখানে কোর্ট কোনো হাত দিতে পারে না। গভর্নমেন্টের নীতি নির্ধারণী বিষয়ে কোর্ট কোনো হাত দিতে পারে না। কিন্তু দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে সংবিধানের 104 অনুচ্ছেদে আপিল বিভাগের এই ক্ষমতা দেওয়া হয়েছে যে এক্ষেত্রেও সে কিছুটা নির্দেশনা দিতে পারবে এবং সেটা দিয়ে এই কোটা মামলাটা নিষ্পত্তি করেছে। এবং এই ক্ষমতাটাই 104 অনুচ্ছেদে আপিলের ডিভিশনকে এই ক্ষমতাটাই দেওয়া হবে। হ্যাঁ, তাহলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করলাম না? তাহলে আপনি একটু বলেন দিকে আজকে কি লেকচার দিলাম। আজকে আমরা আপিলের ডিভিশনের ক্ষমতা সম্পর্কে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 104 নং অনুচ্ছেদ যা বলা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং এখানে বলা হয়েছে আপিলের ডিভিশনে বিচারাধীন কোনো মামলা কিংবা কোনো বিষয়ে আপিলের ডিভিশন যেরূপ মানে সম্পূর্ণ ন্যায় বিচারের স্বার্থে, কমপ্লিট জাস্টিসের স্বার্থে যখন যেখানে যেরকম প্রয়োজন সেরকম আদেশ নির্দেশ ডিক্রি কিংবা রিট জারি করিতে পারিবেন। এরকম একটা বাস্তব উদাহরণ দেন। এটা আমাদের কোটা আন্দোলন হলো সর্বশেষ তার উদাহরণ। কোটা আন্দোলন আমাদের যে কোটা মামলাটা ছিল হাইকোর্টে, হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছিল এবং সে রায়ের প্রেক্ষিতে কিন্তু যখন ব্যাপকভাবে ছাত্র আন্দোলন শুরু হয়, সেই ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে হাইকোর্ট ডিভিশন হাইকোর্টের রায়টিকে বাতিল করে নতুন নির্দেশনা জারি করেছে এবং সেই নির্দেশনার মোতাবেক সরকার পরিপত্র জারি করেছে। হ্যাঁ জি, এটা 104 অনুচ্ছেদ মোতাবেক হয়েছে। যদিও এইটা গভর্নমেন্টের নীতি নির্ধারণের বিষয় ছিল, এক্ষেত্রে আদালত কোনো হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু আমাদের সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগে এইরকম ব্যাপক একটা ক্ষমতা দেওয়া হয়েছে যে পরিবেশ পরিস্থিতি যদি অ্যালাউ করে তাহলে কিছুটা সে ইন্টারফেয়ার করতে পারবে। আপিল বিভাগ কিছুটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী 104 অনুচ্ছেদ ভালো করে বুঝতে পারছেন। আপনাকে ধন্যবাদ স্যার। লেকচার সমাপ্ত।